আমার ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি শোনাবো তোমাদের একটি মজার গল্প। আজকে আমি তোমাদের শোনাবো কচ্ছপ আর দুই হাঁসের গল্প। আচ্ছা, তোমরা কি কখনো কচ্ছপকে আকাশে উড়তে দেখেছো? দেখোনি তো? তাহলে চলো, আজকে একটা আশ্চর্য কচ্ছপ আর দুই হাঁসের গল্প তোমাদের কাছে আলোচনা করব। ঠিক আছে, তাহলে চলো গল্পটি শুরু করি। দেখো, আমরা এই ছবিতে কি দেখতে পাচ্ছি? একটা পরিবেশ রয়েছে, গাছপালা, বিভিন্ন বাড়ি, বিভিন্ন মানুষজন, তার পাশে একটা জলাশয় রয়েছে। সেই জলাশয়ে দুটি হাঁস আর কচ্ছপ বাস করত বন্ধুর মতো। ঠিক আছে, তারা একে অপরের পাশে থাকতো, এমন একসঙ্গে অনেক দিন ধরেই পুকুরে বসবাস করত। ঠিক আছে, তারপর একবার কি হলো, খরা হলো। অনেক দিন বৃষ্টি না হওয়ার জন্য চারিদিক নদী নালা খাল বিল কি সব শুকিয়ে গেছে। আর শুকিয়ে যাওয়া জলের অভাবের জন্য কি পশু পাখিরা কি সব অন্যদিকে চলে যাচ্ছে জলের খোঁজে। তারা কেউ এখানে আর থাকবে না, কারণ জল না থাকলে তারা কি করবে? তারা কি আর থাকতে পারে? তাই তারা অন্যদিকে চলে যাবে, যেখানে জল থাকবে সেখানে তারা আবার বসতি স্থাপন করবে। ঠিক আছে, ঠিক সেই খবরটাই কি হাঁস কচ্ছপকে দিতে এসেছে, যে আমাদের তো চারিদিক শুকিয়ে যাচ্ছে জল, তাই আমরা এখানে আর কী করে থাকবো, তাই আমরা অন্য দেশে অন্য জায়গায় চলে যাব। সেই খবরটা কি সেই দুই হাঁস তার বন্ধু কচ্ছপকে দিতে এসেছে। কচ্ছপ সেই কথাটা শুনে কি খুব মন খারাপ হলো, যে বন্ধুরা যদি ছেড়ে চলে যায় তো তাহলে প্রত্যেকেরই তো মন খারাপ হবে না। কচ্ছপ বলল, হাই, তোমরা চলে যাবে, তাহলে আমি একা কী করে থাকবো? আমার তো আর কোনো বন্ধু নেই তোমরা ছাড়া, কি করে থাকবো? তখন হাঁস বলছে, দেখো, আমরা তো উড়তে পারি, তাই আমরা উড়ে চলে যাব, কিন্তু তুমি তো আর উড়তে পারো না, তোমাকে কি করে সঙ্গে আমাদের নিয়ে যাব? তখন হাঁস ভাবলো, দেখি কি করা যায়। তখন দুটো হাঁস কি একটা বুদ্ধি বের করলো। কি বুদ্ধি? কচ্ছপকে বলল, দেখো, আমরা একটা লাঠি জোগাড় করে সেই লাঠিকে আমাদের দুটো মুখ ঠোঁটে করে ধরে রাখবো, দিয়ে আমরা উড়ে যাব। আর তুমি কি করবে, ওই লাঠিটার মাঝখানে ধরে চুপ করে ধরে তুমি চুপচাপ করে ধরে থাকবে, দিয়ে উড়ে যাব। তুমি কিন্তু কোনো কথা বলবে না, যা কিছুই ঘটে যাক তুমি কোনো কথা বলবে না, কারণ তুমি যদি কথা বলো তখন তুমি ওই লাঠিটা ছেড়ে নিচে পড়ে যাবে। তুমি যদি বলো রাজি, তাহলে তোমাকে আমাদের সঙ্গে নিয়ে যেতে আমরা রাজি আছি। ঠিক আছে? তখন কচ্ছপ সেই কথাটা শুনে বলল, ঠিক আছে, আমি আমার দাঁত দিয়ে ওই লাঠিটাকে শক্ত করে চেপে ধরে রাখবো, আমি কোনো কথা বলবো না, আমি চুপচাপ থাকবো। তোমরা যেখানে গিয়ে থামবে আমি সেখানে গিয়ে কথা বলবো। ঠিক আছে, কিন্তু তোমরা আমাকে সঙ্গে করে নিয়ে চলো, আমি এখানে একা একা থাকতে পারবো না, আমার আর কোনো বন্ধু নাই। কচ্ছপটা এইভাবে হাঁসের কাছে অনুনয় বিনয় করলো। ঠিক আছে, তাহলে সেই হাঁসের বুদ্ধির সেই কথা মতো কি, দেখো, আমরা এই ছবিতে কি দেখতে পাচ্ছি, যে দেখো আকাশে দুটো হাঁস উড়ে যাচ্ছে, তাদের ঠোঁটে কি সেই লাঠিটা ধরে আছে, আর কচ্ছপ খুব শক্ত করে করে সেটাকে ধরে রেখেছে। ঠিক আছে, এইভাবে তারা কি আকাশে উড়ে যাচ্ছে। তারপরে দেখো, ওই হাঁসগুলো যখন একটা গ্রামের রাস্তা দিয়ে উড়ে যাচ্ছে, তখন নিচে অনেকগুলো দেখো লোকজন রয়েছে না, তারা দেখে বলছে, হায়, দেখ কচ্ছপ কেমন উড়ে যাচ্ছে। বলে, কচ্ছপ কি কখনো উঠতে পারে? তখন তাদের মধ্যে একজন আবার বলছে, মনে হয় ওই দুটো হাঁস একটা মরা কচ্ছপকে ধরে নিয়ে যাচ্ছে, অন্য জায়গায় ধরে নিয়ে যাচ্ছে। তারপর কেউ বলছে, ওই কচ্ছপটাকে যদি আমরা পেতাম, এরকম করে অনেকে অনেক কিছু বলছে। কিন্তু তখন কচ্ছপ ভাবলো যে এইসব কথা শুনে সে আর চুপ থাকলো না, সে বলল, না না, আমি মরিনি, আমি বেঁচে আছি। যা কথা বলেছে কি করেছে, অমনি কচ্ছপটা সে লাঠি থেকে পড়ে গিয়ে নিচে পড়ে গেছে। অতঃপর থেকে পড়ে গিয়ে আঘাত পেয়ে কচ্ছপটা মারা গিয়েছে। ঠিক আছে, কচ্ছপকে বারণ করেছিল কোনো কিছুতে কথা বলতে না, কোনো দিকে তাকাতে না, কিন্তু সে হাঁসের কথা কচ্ছপ শোনেনি, তাই সে কথা বলতে গিয়ে পড়ে গিয়ে মারা গেল।
আর সেই দুই হাঁস কি সেই বন্ধু কচ্ছপ মারা গেছে বলে তারা খুব দুঃখ পেয়েছে, তারা কষ্ট পেয়েছে। তারা মনে মনে কী ভাবছে, যে আমি বারণ করলাম কচ্ছপকে, কচ্ছপ আমাদের কোনো কথা শুনলো না। কচ্ছপ বন্ধু মারা গেলে কি প্রত্যেকের কষ্ট হয়, তাই তারা সেই কষ্টে কান্না করতে লাগলো। তাহলে আমরা এই গল্প থেকে নীতি কথা কি জানতে পারলাম, যে অপ্রয়োজনীয় কথা বলা উচিত নয়, সঠিক সময়ে নীরব থাকা একটি বড় গুণ। আর কি জানলাম, যে অহংকার ও অতিরিক্ত কথা বলার ফলে ক্ষতি হতে পারে। ঠিক আছে, আর কি শিক্ষা পেলাম আমরা এই গল্প থেকে, যে নিজের কথা নিয়ন্ত্রণ করতে পারে সে অনেক বিপদ থেকে রক্ষা পায়। ওই মানুষজনের কথাতে যদি কচ্ছপ কিছু না মনে করে, যদি না কোনো উত্তর দিত, তাহলে কচ্ছপ পড়তো না, হাঁসের সঙ্গে উড়ে গিয়ে অন্য দেশে পৌঁছে যেত এবং সে ভালোভাবে বেঁচে থাকতো। কিন্তু কচ্ছপ জাহির করতে গেল যে সে বেঁচে আছে, সে মরে যায়নি। হাঁসরা মরা কচ্ছপ নিয়ে যাচ্ছে না, সে বেঁচে আছে, জ্যান্ত কচ্ছপ নিয়ে যাচ্ছে। এইটা মানুষজনকে বোঝানোর জন্য কী করলো, সে পড়ে গেল, যা কথা বললো অমনি সেই লাঠি থেকে মুখ ছাড়া হয়ে পড়ে গেল এবং সে মারা গেল। ঠিক আছে, তাই আমাদের সব জায়গায় সবসময় কথা বলা উচিত নয়, আমাদেরকে নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখতে হয়। এই গল্প থেকে আমরা এই শিক্ষাটাই পাই। ঠিক আছে, আজ এখানেই গল্প শেষ করলাম। আবার আরেকটি গল্প নিয়ে তোমাদের কাছে হাজির হব এবং তার থেকে আমরা শিক্ষা লাভ করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।